আসসালামু আলাইকুম, আমি এস এম ইব্রাহিম হোসেন। আমরা HTML কোর্সের আজকের টপিক HTML কোটেশন অ্যান্ড সাইটেশন। সো কোটেশন অ্যান্ড সাইটেশন সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, তাহলে আমরা গুগল W3 স্কুলে যদি একটু সার্চ দিই, তো দেখতে পাবো যে কোটেশন আর সাইটেশন নিয়ে কিছু কিছু ট্যাগ আমাদের রয়েছে, যেমন ব্লক কিউ, অ্যাব্রিভিয়েশন, অ্যাড্রেস, সাইট অ্যান্ড ভিডিও। সো এটা সম্পর্কে জানার জন্য তো আমরা অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে কোটেশন অ্যান্ড সাইটেশন নামে ফোল্ডারটা ক্রিয়েট করা হয়েছে, এবং এর মাঝে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিয়েছি। এখন জানি আমাদের একটা ফাইল ওপেন করতে হবে, index.html, দেন একটা বয়লার টেমপ্লেট নিব আমরা, এবং এটার টপিকটার নাম অবশ্যই আমরা কোটেশন অ্যান্ড সাইটেশন দিব। এখন কোটেশন অ্যান্ড সাইটেশন দেওয়ার পর আমরা যদি কোনো কিছু প্যারাগ্রাফ হিসেবে লিখি, লরেম কিছু যদি ওয়ার্ড আমরা নিয়ে আসি, 100 ওয়ার্ড, 100 ওয়ার্ড না, একটু কম নিই, 50 ওয়ার্ড। এবং সর্বপ্রথমেই যদি আমরা এখান থেকে যদি ব্লক কিউট অথবা আমরা যদি কোনো মানুষের যদি আমরা কোটেশন মানে উক্তি যদি দেখতে চাই, কোনো মানুষ অথবা কোনো ব্যক্তির উক্তি যদি আমরা দেখতে চাই আমাদের এই HTML ফরম্যাটের মাধ্যমে, তখন আমাদেরকে এই কোটেশন ইউজ করতে হবে। এবং কোটেশনটা সাধারণত একটু বড় ধরনের উক্তিগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। যেমন এখানে যদি আমরা দেখতে পারি WWF এর ওয়েবসাইটে আমরা এই কথাটা বলেছে, তো আমরা তখন এই কোটেশন এই এই ট্যাগটা ইউজ করতে পারি। তো ট্যাগটা হলো ব্লক কিউট, BLOCK, ব্লক কিউট। এই কোটেশনটা আমরা ইউজ করতে পারি। সো আমরা যদি একটা কোটেশন নিয়ে আসি, কোটেশন যদি কারো কোটেশন যদি আমরা নিই, ফেমাস কোটেশন ফেমাস যদি আমরা লিখে এটা সার্চ দিই, অনেক কোটেশনে পাবো। এর ভিতর থেকে এই যে একটা কোটেশন, অনেক কোটেশনই আছে। সো আমরা যদি একটু বড় কোটেশন খুঁজতেছিলাম আমরা, তো একটু দেখি, আবার একটু অন্য কিছু দেখি। এই যে এই কোটেশনটা যদি আমরা ধরতে পারি, যেমন এই কোটেশনটা যদি আমরা নিয়ে যদি আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওতে কোটেশনটা বসিয়ে দিই, এটাকে যদি আমরা লাইভ সার্ভারে রান করি, তখন আমরা এই কোটেশনটা এইভাবে দেখতে পাবো কোটেশন। তো আমরা দেখতে পেলাম কীভাবে আমরা কোটেশনগুলো ইউজ করব। কোটেশন ইউজ করার জন্য আমরা ব্লক কিউট ইউজ করব, কিন্তু কোটেশনগুলো যদি ছোট হয়, একটু আগে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম কিছু কিছু কোটেশন আছে অনেকটা ছোট, তখন কিন্তু আমরা এই কোটেশনগুলোকে আর ব্লক কিউট ইউজ করব না। তখন আমাদের কোটেশনটাকে আমরা ইউজ করব তখন আমরা এই কোটেশনটাকে আমরা ইউজ করব কিউ দিয়ে। যেমন মনে করে এই যে আমরা কোটেশনটা দেখতে পাচ্ছি অনেকটা ছোট, তো তখন আমরা এটা কিউ দিয়ে আসলে কোটেশনটা ইউজ করতে পারি, এবং এটাকে যদি সেভ করি তো আমরা আমাদের ব্রাউজারে দেখতে পাবো। এবং যখনই আমরা কোটেশনটা এখানে দেখতে পাচ্ছি, অলরেডি আমাদের এই কোটেশনের ভিতরে আমাদের কিন্তু এই যে ইনভার্টেড কমাটা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ যখন আমরা কিউ ইউজ করি তখন আমাদের ব্রাউজার এটা অটোমেটিকলি আমাদের ইনভার্টেড কমাটা প্রোভাইড করে। কিন্তু যখন আমরা ব্লক কিউট ইউজ করব, তখন কিন্তু আমাদের এই ইনভার্টেড কমা কোটেশনটা আসলে ডাবল কোটেশনটা এটা আমাদের থাকবে না। তো এইভাবে আমরা কোটেশন ইউজ করতে পারি। দেন দেন যদি কোনো কিছুর অ্যাব্রিভিয়েশন আমরা ইউজ করতে পারি, যেমন মনে করুন আমরা HTML সম্পর্কে আমরা জেনেছি। HTML এর ফুল মিনিং হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
সো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যদি আমরা এভাবে বলতে চাই, তখন আমরা কিন্তু এই যে ABB দিয়ে ABB আর ইউজ করে এটাকে বলতে পারি। এবং হাইপার HTML-টাকে যে লেখাটা আমাদের দরকার সেটাকে আমরা মিডিলে রাখবো, যেমন HTML, এবং এটার যে ফুল মিনিংস এটাকে আমরা এই টাইটেলের ভিতর দিয়ে দিব, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটাকে যদি আমরা সেভ করি তখন আমরা দেখতে পাবো যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ লেখা আছে। তো আমরা এর উপর যদি কার্সার ইউজ করি তখনই আমরা দেখতে পাবো এটার ফুল মিনিংটা। তো আমরা এইভাবে করেই আমরা সাধারণত হাইপার অ্যাব্রিভিয়েশনগুলো ইউজ করব। এরপর আমরা যদি কখনো আমাদের কোনো অ্যাড্রেস ইউজ করতে চাই তখন আমরা এই অ্যাড্রেস নামের একটা ট্যাগ ইউজ করব, এবং অ্যাড্রেস ট্যাগের ভিতর আমাদের ট্যাগ অ্যাড্রেসটা দিতে পারি। যেমন আমি আমার অ্যাড্রেসটা যদি দিই, তোরা ঢাকা, বাংলাদেশ, সবগুলো ক্যাপিটাল লেটার দেওয়া উচিত। তো অ্যাড্রেস ইউজ করার জন্য আমরা এভাবে ব্যবহার করতে পারি। এরপর যদি আমরা কোনো লেখাটাকে যদি মনে করেন আমাদের এই লেখাটা আছে HTML, কিন্তু আমরা HTML-টাকে উল্টাভাবে লিখতে যাচ্ছি, তখন আমরা কি করব? উল্টাভাবে লেখার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি যেটার নাম হলো ভিডিও। সো ভিডিওটা লেখার পর ওই যে HTML-টা আছে ওইটাকে যদি আমি যে কন্টেন্টটা আছে সেটাকে আমরা মাঝে রাখবো, এবং সাধারণত ডিফল্ট আকারে যদি থাকে তখন LTR মানে লেফট ডিরেকশন থেকে থাকে, লেফট টু রাইটে থাকে, যেটা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচ হলো লেফট থেকে এল পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি রাইট রাইট টু লেফট যদি ইউজ করি তখনই আমরা দেখতে পাবো লেখাটা পুরোপুরি উল্টে গেছে।